বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা দেখব ইংলিশ গ্রামারের প্রিপোজিশন থেকে চারখানা রুল, এবং এই চারখানা রুল খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, প্রথমে কি দেওয়া আছে? ইউ পে মানি ড্যাশ কার্ড। ক্লিয়ার? এখানে দেওয়া আছে কার্ড। আচ্ছা, আমরা যখন কোনো জায়গায় পয়সা বা টাকা পেমেন্ট করি তখন মূলত চারটি রকম উপায়ে আমরা সেটা পেমেন্ট করি। কি কি উপায়? হয় কার্ড, না হলে চেক, না হলে কারেন্সি, না হলে নোটস। ক্লিয়ার? এই চার রকম ক্ষেত্রে কিন্তু চার রকম প্রিপোজিশন ব্যবহার করা হয়। কি কি সেটা? যদি হয় কার্ড, যদি হয় কার্ড, অথবা যদি হয় চেক, যদি হয় চেক, তাহলে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হলো কি? বাই। সেটা কি? বাই। মনে থাকবে, যদি হয় কার্ড অথবা চেক, যদি হয় কার্ড অথবা চেক, তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করব বাই। কিন্তু যদি হয় সেটা নোটস অথবা কারেন্সি, কারেন্সি, তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ইন। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এটা প্রত্যেকটা পরীক্ষাতে এখন প্রিপোজিশন থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছেই। ক্লিয়ার? তাহলে কি বললাম? যদি পয়সা সংক্রান্ত কোনো প্রিপোজিশন থাকে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এবং সেখানে কি থাকে? কার্ড অথবা চেক, তাহলে হবে বাই। যদি তাকে নোট অথবা কারেন্সির মাধ্যমে সেটা পেমেন্ট হয়, তাহলে হবে কি? ইন। তাহলে এখানে কি হবে? এখানে হবে বাই। ক্লিয়ার? এবার নেক্সট দেখো, নেক্সট কি আছে? আই এম প্রাউড ড্যাশ মাইসেলফ। আই এম প্রাউড ড্যাশ মাইসেলফ। এই প্রাউড ওয়ার্ডটা যদি নাউন হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেটার প্রিপোজিশন হয় আলাদা। যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে তার প্রিপোজিশন হয়ে যায় সম্পূর্ণ আলাদা। কি রে সেটা? যদি নাউন হিসেবে ব্যবহার হয় তাহলে সেটার প্রিপোজিশন কি হবে? কি হবে প্রিপোজিশন? ইন। যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে তার প্রিপোজিশন হবে কি? অফ। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? আই এম প্রাউড ড্যাশ মাইসেলফ। এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে ভার্ব হিসাবে। তাহলে প্রিপোজিশন কি বসবে? অফ। আই এম প্রাউড অফ মাইসেলফ। প্রাউড কথার অর্থ কি? গর্ব। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, নেক্সট কি দেওয়া আছে? আই কেম বা সরি আই কাম, আই কাম ড্যাশ এ নোবেল ফ্যামিলি। ক্লিয়ার? আবার একটা দেওয়া আছে হিজ ফ্রেন্ড হ্যাজ কাম ড্যাশ কলকাতা। এই কাম ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা থেকে বহুবার পরীক্ষক বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করে, ঘুরিয়ে ঘুরিয়ে সে প্রিপোজিশনটা দেয়। দেখো কি বলা আছে এখানে? বলা আছে কাম ড্যাশ নোবেল ফ্যামিলি, আর হিজ ফ্রেন্ড হ্যাজ কাম ড্যাশ কলকাতা। এই রকম যদি কোনো মিনিং থাকে, কোনো ফ্যামিলি থেকে বিলং করছে, অর্থাৎ কোনো নোবেল ফ্যামিলির সে অন্তর্গত, নোবেল ফ্যামিলি থেকে বিলং করছে, এই বিলং সেন্সে যদি কোনো কাম ওয়ার্ডটা ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? অফ। তাহলে সেক্ষেত্রে কি হবে? অফ। কি বললাম? বিলংস টু, বিলংস টু, অর্থাৎ সে একটা নোবেল ফ্যামিলি থেকে কি করছে? বিলং করছে। সেই সেন্সে কামের পর প্রিপোজিশন বসবে কি? অফ। সব সময় মাথায় রাখবে। আর যদি বলে কোন জায়গা থেকে আসছে, এখানে কি দেওয়া আছে? হিজ ফ্রেন্ড হ্যাজ কাম ড্যাশ কলকাতা। কোন জায়গা থেকে সে আসছে, সেক্ষেত্রে প্রিপোজিশন কি বসবে? ফ্রম। সেক্ষেত্রে প্রিপোজিশন কি বসবে? ফ্রম। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার দেখো নেক্সট, এটাও কাম দিয়ে, কিন্তু এটার মধ্যে প্রায় 8খানা থেকে 9খানা প্রিপোজিশন লুকিয়ে আছে একটা সেন্টেন্সে। হিজ ওয়াইফ কাম ড্যাশ এ কার, হিজ ওয়াইফ কেম ড্যাশ এ কার। সবসময় মনে রাখবে, যদি থাকে কেম, বা থাকে ট্রাভেল, বা থাকে গো, বা থাকে জার্নি, এই রকম যদি কোনো সেন্স হয়, মানে কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, কেম, ট্রাভেল, গো, জার্নি, এবং সেটা যদি কোনো একটা মাধ্যম থাকে, মাধ্যম অর্থাৎ কি? কিসে করে আসছে, অর্থাৎ যদি বলা হয় সেখানে কি বলা হয়? কার, অথবা বাস, অথবা ট্রেন, অথবা কি শিপ, অথবা কি ফ্লাইট, যদি সেখানে কোনো মাধ্যম থাকে, যদি সেখানে কোনো মাধ্যম থাকে, ভালোভাবে বোঝো, কাম, ট্রাভেল, গো, জার্নি,
এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে এবং সেখানে যদি কোনো একটা মাধ্যম থাকে, কার অথবা বাস অথবা ট্রেন অথবা শিপ অথবা ফ্লাইট, যে মাধ্যমে হোক না কেন, সেখানেও দুটো কন্ডিশন হয়। কি দুটো কন্ডিশন? যদি সেই মাধ্যমের আগে কোনো আর্টিকেল আর এখানেও আর্টিকেল, যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে প্রিপোজিশন কি বসবে? যদি কোনো আর্টিকেল থাকে তাহলে সেটার প্রিপোজিশন কি বসবে? বুঝতে পারছো আমি কি বলতে দেখো, যদি আর্টিকেল না থাকে তাহলে সেক্ষেত্রে কি বসবে? তাহলে সেক্ষেত্রে বসবে প্রিপোজিশন বাই। যদি আর্টিকেল থাকে তাহলে সেক্ষেত্রে কি বসবে? প্রিপোজিশন ইন। এটা মাথার মধ্যে রাখবে, এটাতে কিন্তু পরীক্ষাতে গোলাবে। কি বললাম? যদি আর্টিকেল না থাকে, যদি থাকতো সিম্পল কার তাহলে হতো বাই। যদি আর্টিকেল আছে, মানে এখানে আর্টিকেল আছে এ, তাহলে প্রিপোজিশন কি বসবে? ইন। ক্লিয়ার হয়েছে? এই চারখানা প্রিপোজিশন খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও এবং ভালোভাবে মেমোরাইজ করে নাও। এবং এই টাইপের যদি ভিডিও আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা আজকেই লাইক করো, কমেন্টে জানাও আর কি ধরনের ভিডিও চাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লিয়ার? চলো টাটা।